গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা বাবা মা তো আগেই উঠে পড়ে, বাবা একটু মর্নিং ওয়াকে যায়, হাঁটতে যায় টুকটুক করে। তো ওই জন্য ওরা চা খেয়ে নিয়েছে, ওই জন্য ওদের জন্য আর বানাইনি, কারণ বেশি চা খেতে বারণ করে দিয়েছে। প্রথমে তো 10-12 বার খেত, এখন সেটা কমিয়ে 4 থেকে 5 বারে এসছে। মানে আমরাই জোর করে এনেছি, ওই জন্য চাটা দিইনি, কারণ জল খাওয়ার পরে আবার একবার খাবে। তো তারপরে চা খেয়ে দিয়ে দেখো লুচি রুটি আর হচ্ছে আলুর তরকারি হবে, কারণ বাবাকে ময়দার খাবার খেতে বারণ করা হয়েছে। লুচি বাবা খাবে না, ওই কারণে বাবার জন্য শুধু 2টো রুটি করব। আর বেশি করে মেখে নিয়েছি, একবারে রাতেরটাও আমার হয়ে যাবে, আর আমাদের জন্য লুচি করব। তো চলো এগুলো করতে থাকি, আর তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করব বন্ধুরা, যেটা মানে এখন ম্যাক্সিমাম সবার মধ্যে পাওয়া যাচ্ছে সূচিবাই। এত সূচিবাই হয়ে যাচ্ছে এখন সবার মধ্যে, আর এটা না একটা রোগ, জানো তো, এটা খুব ক্ষতি করে মানসিকভাবে, শারীরিকভাবে প্রচণ্ড ক্ষতি করে শরীরের। তো ওই কারণে এই জিনিসটা যদি কারো মধ্যে থাকে না, এটাকে খুব সচেতনভাবে, খুব কনসাসলি ছাড়ানোর চেষ্টা করো। আমার মধ্যেও এসছিল, জানো তো। তো আমি এটাকে প্রায় 95% ছাড়িয়ে নিতে পেরেছি। হয়তো 5% কোথাও থেকে গেছে। আমি খুব কনসাসলি এটাকে ওয়াচ করি যে আমার মধ্যে আছে নাকি। সূচিবাই বলতে তোমরা হয় নিশ্চয়ই বুঝতেই পারবে, বাঙালি যারা তারা অবশ্যই বুঝতে পারবে। সূচিবাই মানে হচ্ছে কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন হয় না। পুজো করতে গিয়ে মন খুঁতখুত করে যে ঠিক বোধহয় হলো না। বারবার করে ঘটির মধ্যে যদি আমি একটা উদাহরণ দিই, ঠাকুরের জন্য ধরো জল নিচ্ছি, বারবার করে মনে হচ্ছে জলটা যেন অশুদ্ধ হয়ে যাচ্ছে, শুদ্ধ নেই জলটা, আমার হাতটা যেন অশুদ্ধ হয়ে যাচ্ছে। এই রকম করা, ঘটির জল বারবার করে ফেলে আবার করে ভরা, চেঞ্জ করা, এই রকম জিনিস অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে সারা দিন ভরে 24 ঘন্টায় অনেক ক্ষেত্রে হয়। আমার মধ্যেও এই জিনিসটা চলে এসেছিল। এটা বংশগতভাবেও হয়, আর মানসিক চাপ থাকলেও এটা হয়, জানো তো। তো এই জিনিসটা থেকে বেরোতেই হবে। এই জিনিসটা খুব ক্ষতি করে দেয় আমাদের শরীরের, মনের, সব কিছুর প্রচুর ক্ষতি করে দেয়। ধরো রান্না করতে করতে বারবার করে মনে হচ্ছে যেন এঁঠোকাটা লেগে যাচ্ছে, বারবার করে হাত ধুচ্ছি, হাত ধুয়ে একদম হাতের অবস্থা না, ঘা বেরিয়ে যেত হাতে। মানে আমার হয়নি এটা, আমি অন্যান্য কাউকে দেখেছি। তো এই জিনিসটা একটু সচেতনভাবে না ছাড়ানো খুব দরকার। সেটার জন্যে প্রথমে তো সচেতন হতে হবে যে আমার মধ্যে সূচিবাই এসছে কি না, সেটা খেয়াল করতে হবে, খেয়াল করে সেটাকে বাদ দিতে হবে। আর হচ্ছে সব থেকে ভালো যেটা, যদি খুব বেশি চলে আসে না, তাহলে কিন্তু ডাক্তার দেখানো খুব দরকার। ডাক্তার দেখালে এই থেরাপি আছে, তারপরে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটোতেই এর চিকিৎসা আছে, ওষুধ খেলে এগুলো ঠিক হয়ে যায়। আর যদি অল্প স্বল্প থাকে তাহলে নিজে সচেতনভাবে এটাকে ছাড়ানো যায়, এড়িয়ে যাওয়া যায়। যেমন প্রথম খুব ভালো এর ওষুধ হচ্ছে প্রাণায়াম করা, জানো তো। প্রাণায়াম করলে এই জিনিসগুলো, প্রাণায়াম করলে মেন্টালি তারপরে ফিজিক্যালি একটা স্যাটিসফ্যাকশন আসে, এই জিনিসগুলোকে এড়িয়ে যাওয়া যায়। তো প্রাণায়ামটা সকালবেলা ঘুম থেকে উঠে যদি প্রাণায়াম করা যায়, এর কোনো বিকল্প নেই। আর যদি সকালবেলা সময় না পাও, তাহলে সন্ধেবেলা বিকেলবেলা যদি প্রাণায়াম করতে পারো না, তাহলে এটার থেকে খুব ভালোভাবে মুক্তি পাওয়া যায়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরে গ্রিন টি বানিয়ে নিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে আমি বাদবাকি রান্নাগুলো করব। আর বেশিরভাগই বাবা মা আসার পর থেকে বাবা মাই রান্নাটা সামলে নিয়েছে। মানে আমি শুধু সকালের খাবারটা করেছি, আর বাবা মা রান্নাটা করেছে দুপুরের। আমি সকালের খাবারটা করে দিয়েই ছিটকে বেরিয়ে গেছি স্নান পুজো দিতে, কিন্তু আজকে আমি বলেছি যে না, আমি পুরোটাই করব। ওরাও এসছে, ওদেরও তো একটু রেস্ট দেওয়া দরকার। তো ওই কারণে আমি বলেছি আমি পুরো রান্নাই করব। বাবা বলল যে আমি করে দিচ্ছি, তুই যা।
বললাম না আমি করবো। তো এই দেখো পাবদা মাছগুলো নিয়ে এসেছি, বিশাল বড় বড় পাবদা মাছগুলো। আর ভাজতে গিয়ে তো আমার অবস্থা কাহিল হয়ে গেছে, হাতে দেখবে কি অবস্থা হয়ে গেছে। বিশাল জোরে তেল ছিটে, এত ফোটে না এই মাছগুলো, তেল ছিটে ছিটে আমার গায়ে, মানে ভাগ্য ভালো যে মুখে পড়েনি। থালাটা নিয়ে গার্ড করে আমি করেছি বলে মুখটায় পড়েনি, হাতে পড়েছে, গলায় পড়েছে। তো যাই হোক, তো বন্ধুরা এই যে ছুচিবাই জিনিসটা না, এই জিনিসটা কিন্তু একটুখানি যদি কারো মধ্যে থাকে, আর অনেকে না এটা স্বীকার করতে চায় না, বলে না না আমার মধ্যে কোনো ছুচিবাই নেই। কিন্তু ওইটা না করে, না লুকিয়ে, ঠিক আছে কাউকে তুমি নাই বা বললে, নিজে মনে মনে ভাববে, নিজেকে নিজে ওয়াচ করে দেখবে যে ছুচিবাই আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু এটা কাটিয়ে নিও, কারণ এটা শরীরের জন্য খুব ক্ষতি করে দেয়। আমি চোখের সামনে দেখেছি, আমার খুব কাছের রিলেটিভ আছে, আমি তাদের কথা বলবো না, নামটা নেব না, কিন্তু আমি তাদেরকে দেখেছি যে মানে এই ছুচিবাই করে করে না একদম শরীরে, মানে শরীর মানে কি বলবো, পাটকাঠি হয়ে গেছে, পাটকাঠি, হাতে পায়ে ঘা হয়ে গেছে, হাজা হয়ে গেছে ধুতে ধুতে। তো এই জিনিসটা খুব ক্ষতি করে, শরীরের মনের ওপর খুব প্রভাব ফেলে। তো এই জিনিসটা না খুব সচেতনভাবে একটু কাটিয়ে ওঠো। আর এই দেখো আমি এখন স্নান করতে যাইনি, রান্না হয়ে গেছে। আর এই দেখো মা পুজো দিয়ে নিয়েছে স্নান করে ওঠে। আমি বেশি কিছু রান্না করিনি, যেহেতু সকালবেলা লুচি রুটি তরকারি হয়েছে, ওই কারণে দুপুরের জন্য শুধু আমি করেছি পাবদা মাছ আর ভাত। তো এই দেখো এবার একটুখানি রূপচর্চা করে নিই, টমেটোর পাল্পগুলোর মধ্যে কাঁচা হলুদ, লেবুর রস আর একটু বেসন দিয়ে নিলাম, ব্যাস আর কিচ্ছু দেবো না। গুলে নিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তারপরে দেখেছো গরমে কি অবস্থা হয়ে গেছে চোখ মুখের। তো তারপরে এই যে এটা দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপরে টুকটাক যা কাজ আছে করে নিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়ে চলে যাব স্নান করতে। তো চলো আমি স্নান করতে চলে যাই, আবার একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ইভিনিং বন্ধুরা, তো সন্ধেবেলা দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপরে আমার মাকে একটুখানি নেল পলিশ পরাতে বসেছি। নেল পলিশ পরতে মানুষটা খুব ভালোবাসে, কিন্তু আমাদের যেহেতু বিয়ে হয়ে গেছে তারপর থেকে আর পরাই হয়ে ওঠে না, নিজে পরতে পারে না, পরতে ভালোও লাগে না। ওই কারণে মানে আমাদের বোনেদের যেখানেই যাক না, যেই বোনের বাড়িই যাক না কেন, আমরা মাকে নেল পলিশ পরিয়ে দিই। তো মাকে পরাতে গিয়ে, আর আমারও তো অনেক দিন পরা হয় না, তাই ভাবলাম যে একটু আমিও পরে নিই। মাকে পরিয়ে দিলাম, তারপরে আমিও পরে নিলাম। তো নেল পলিশ একদম পরাই হয় না, ছোটোবেলা আমি খুব পরতাম। এই দেখো মাকে পরিয়েছি, এটা হচ্ছে আমার পা, আর এই যে আমার হাত, আর মার হাতটাও দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো না পরে টরে কী সুন্দর বসে আছে, দু হাতেই পরিয়ে দিয়েছি, আমি এক হাতেই পরেছি। আর তারপরে দেখো আমরা রাত্রের খাবার খেতে খেতে আমার বিয়ের ক্যাসেটটা চালিয়ে দিয়েছি, দেখছে। অনেক দিন দেখা হয় না, আমাদেরও অনেক দিন দেখা হয় না, তাই চালিয়ে দিলাম। খুব এত ভালো লাগলো, এটা মেয়েদের জীবনে যে কি একটা, মেয়েদের একটা নতুন জন্ম এই বিয়ে, তাই না? যারা মেয়ে তারা আমার কথাটা ঠিক বুঝবে। আর আমি তো বিদায় অবধি যেতেই পারি না, বিদায় যেই শুরু হয় আমি বন্ধ করে দিই, আমি দেখতে পারি না ওটা আমার আর মানে আমি দেখাই হয় না, আমার এত কষ্ট হয়। তো এই দেখো আমরা সবাই মিলে দেখছিলাম, বাবান এসছে একটু পরে, আমরা তিনজনেই দেখছিলাম, ওরা পড়াচ্ছিল। এই দেখো কি অবস্থা দুজনের, হ্যাঁ চেনাই যাচ্ছে না, গাল মুখ চিপকে কি অবস্থা, দেখো কি অবস্থা আমার তখন। আসলে তখন তো একদম আমার মানে পরীক্ষা চলছিল কলেজের, ওই কারণে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার। কালকে হনুমান জয়ন্তী, ওই কারণে দেখো
বজরংবলীকে নিয়ে যাচ্ছে। এই দেখো কত বড় মূর্তি বজরংবলী, দেখে না মনটা আমার একদম এত ভালো হয়ে গেল। আমার ইচ্ছে হচ্ছে কালকে যেখানে এই বজরংবলীর পুজো হবে সেখানে দেখতে যাব। দেখো কত বড়, খুব ভালো লাগছে দেখে। দুটো নিয়ে গেল, আরেকটা প্রসেশন গেছে, প্রসেশন না মানে বজরংবলীকে নিয়ে গেছে। এই দেখো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।